2008-এ যখন 26/11 হয়েছিল তখন কেন সেনাবাহিনীকে দিয়ে পাকিস্তান দখল করার চেষ্টা করা হলো না? এই প্রশ্নের উত্তর বা এই প্রশ্নটা কেউ করে না। আসলে তখন তো করেনি, তখন তো সেনাবাহিনী ছিল নাকি তখন সেনাবাহিনী অযোগ্য ছিল? মানে সেনাবাহিনীর অপমান করেন এই সমস্ত নেতা মন্ত্রীরা যারা কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছোট করে দেখাতে গিয়ে সেনাবাহিনীকে নিয়ে এমন কথা বলছেন যাতে মনে হয় 2008, 2011 এই দেশে যতদিন পর্যন্ত সন্ত্রাসবাদী আক্রমণে মানুষ মারা গেছে প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনী যেন থেকেও ছিল না। সেনাবাহিনী সেদিনও ছিল, আজও আছে। সেনাবাহিনী সেদিনও পারতো পাকিস্তানকে টাইট করে দিতে, আজও পারে। কিন্তু সেনাবাহিনীকে অর্ডার দেওয়ার কেউ ছিল না, আর সেই অর্ডারটা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন পর্যন্ত এয়ারফোর্স, নেভি আর আর্মি এই তিনটেকে আটকে রাখা হতো, নিজেদের হাতে রাখা হতো, যা কিছু করতে দেবো না। কিন্তু মোদীজি এমনই, তিনি করে দিয়েছেন প্রত্যেককে মুক্ত, আপনারা যা খুশি ডিসিশন নিন, আপনারা যা খুশি ডিসিশন নিন, আপনাদের মনে হবে যদি যেটা করা দরকার সেটা করুন। এবং তারপরেই আমরা দেখেছি অপারেশন সিঁদুর হওয়া। কিন্তু এই অপারেশন সিঁদুর হওয়ার পরে যেভাবে ভারতবাসীর বুক চওড়া হয়ে গেছে যে পাকিস্তানে ঢুকে মেরে এসেছি, এটা হয়, সেই জায়গায় দাঁড়ানো সবকিছু হয়েছে নরেন্দ্র মোদীর জন্য। যতই রাজনৈতিক দলগুলো মানে এই তৃণমূল বলুন বা সিপিএম বলুন বা কংগ্রেস বলুন, এরা যতই বলুন যে নরেন্দ্র মোদী করেননি, এটা কিছু করেননি, কিন্তু মানুষ জানে অর্ডারটা যে দিয়েছে সেই হচ্ছে মেন। আগেও প্রধানমন্ত্রীরা ছিল, কেউ করেনি, কিন্তু মোদীজি করেছেন। পর 3বার সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, তাই মোদীকে মানতে হবে। আর এখানে গিয়ে কিন্তু খটকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু।